চর বিজয় সাগরকন্যা কুয়াকাটা থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা মনোমুগ্ধকর এক দ্বীপ। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে গঙ্গামতী জঙ্গলের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই জনবসতিহীন নয়া দ্বীপটি 2017 সালের ডিসেম্বর মাসে একদল ভ্রমণ পিপাসু অভিযাত্রী এই দ্বীপের সন্ধান লাভ করেন। বিজয়ের মাসে আবিষ্কারের ফলে দ্বীপটিকে চর বিজয় বা দ্য ভিক্টোরি আইল্যান্ড নাম দেওয়া হয়। তবে স্থানীয় জেলেদের কাছে এটি হাইয়ের চর নামে পরিচিত। এই দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্য ও সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি আগত সকল ভ্রমণকারীদের মুগ্ধ করে। অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের ক্যাম্পিং করার পছন্দের তালিকায় শীর্ষে এই অপরূপ চর বিজয়। অস্থির অসাম, যা ভাষায় প্রকাশ করতে পারবো। ওয়াও, জাস্ট ওয়াও। সমুদ্রের মাঝে চর, এখানে পাখি অভয়ারণ্য এবং জেলেরা তারাও বিভিন্ন সময় আশ্রয় নিতে পারেন, রেস্ট নিতে পারেন, অর্থাৎ একটু ভূমির সন্ধান পেলেন বা পর্যটক পাইলেন এবং সব মিলে। এবং আজকে ওয়ামি থেকে আমরা ইয়ুথ এডুকেশনাল ক্যাম্পিং 2025 উপলক্ষে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে সময়টা আমাদের এই ক্যাম্পিংয়ে আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করলাম, এই প্রশিক্ষণটা অসাধারণ। প্রায় 5000 একর জায়গা নিয়ে গড়ে ওঠা নান্দনিক সৌন্দর্যের চর বিজয় দ্বীপের দৈর্ঘ্য 10 কিলোমিটার এবং প্রস্থ 3 কিলোমিটার। এখানে রয়েছে লাল কাঁকড়া, হাজারো অতিথি পাখির বিচরণ আর দ্বীপের স্বচ্ছ পানিতে অসংখ্য সামুদ্রিক মাছের আবাসস্থল। ঋতুভেদে চর বিজয়ের প্রকৃতিতে দেখা যায় নানা বৈচিত্র্যময় পরিবর্তন। বর্ষায় দ্বীপটি সাগরের জলরাশিতে ঢাকা পড়লেও শীতকালে দ্বীপে দেখা মিলে ধুধু বালুচর। পানির ঢেউয়ে চরের গায়ে বালির দাগ নয়নজোড়া রূপে সাজিয়ে রাখে। সমুদ্রের প্রতিকূলতার মাঝে অবস্থান করা জেলেদের সাথে রাতে ক্যাম্পিং করে থাকার অভিজ্ঞতা নিঃসন্দেহে এক ভিন্ন অনুভূতি দিবে। এছাড়া গ্রুপে এখানে আসা দেশ বিদেশের পর্যটকরা ফুটবল, ম্যারাথন দৌড়, বেলুন ফাটানো খেলায় মেতে ওঠেন। স্বচ্ছ পানিতে গোসল করতে না পারলে প্রশান্তি অপ্রাপ্তি থেকে যাবে যে কারো। আমাদের খুব মুগ্ধকর একটা ব্যাপার বা বিষয়, যে আল্লাহকে কি অশেষ রহমত বা কি একটা, এটাকে কি ভাষায় বলা যায়, যে চারিদিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, সেখানে অনেক এখানে জ্ঞান নেওয়ার বা আলাদা সম্পর্কে একটা ধারণা নেওয়ার হয়েছে একটা নিদর্শন। শুধু শুনেছি এতদিন লাল কাঁকড়া, আজকে এই চর বিজয়ে এসে সাকসেসফুল। তাকে আমি ধরতে পেরেছি, অনেক কষ্ট হয়েছে, যদিও হাফ কিলোমিটারের মতো দৌড়ানো লাগছে তাকে ধরতে। অনেক দৌড়াচ্ছিল, হ্যাঁ দৌড়াচ্ছিল। স্পিড বোটে কুয়াকাটা থেকে চর বিজয়ে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। 8 জন ভ্রমণ করা যায় একটি স্পিড বোটে। যাওয়া আসা ভাড়া নেয় 5000 টাকা। স্পিডবোট চালকরা বেতনভুক্ত। স্পিড বোটে চর বিজয়ে যাওয়া আসার সময়টাও দারুণ উপভোগ্য। এছাড়া চর বিজয় থেকে সমুদ্রের বুক চিরে ভেসে ওঠা সূর্যোদয় ও সূর্যাস্তের চমৎকার দৃশ্যও সারা জীবন মনে রাখার মতো। তবে দ্বীপে যাবার আগে গোসলের জন্য অতিরিক্ত কাপড় সুবিধা দিবে। গভীর সমুদ্রের মাঝে দ্বীপটিতে পরিপূর্ণ মোবাইল নেটওয়ার্ক থাকে। লাল কাঁকড়াগুলো মানুষ দেখলে দৌড়ে বালি ভেদ করে অভিনব কায়দায় নিচে লুকিয়ে পড়ে। এই দৃশ্যটি পর্যটকদের আকর্ষণ করে। নির্জন দ্বীপে লাল কাঁকড়ারা রাজত্ব করে। মহান সৃষ্টিকর্তার প্রকৃতি নির্মাণের শৈল্পিক মননের বাস্তব দৃশ্য স্বচক্ষে দেখার সুযোগ মিলবে চর বিজয়ে আসলে। সাগরকন্যা কুয়াকাটা থেকে পূর্ব দিকে অবস্থিত এই চর বিজয় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের স্পিডবোটের দূরত্বে অবস্থিত এই জেগে ওঠা দ্বীপটি। চারিদিকে সাগর এবং মাঝখানে এই চর বিজয় দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন। আর এখানে আসলে দেখা মিলবে লাল কাঁকড়া, সমুদ্রের সৌন্দর্য এবং অতিথি পাখি। কুয়াকাটা চর বিজয় থেকে তরিকুল ইসলাম তারেক, নিউজ জন।